ইদানিং পার্লারে এসে বউয়েরা তাদের টিকলি ভেঙে ফেলে, কানের দুল ভেঙে ফেলে, তারপরে সেগুলো জোড়া লাগানোর জন্য এক্সট্রা সময় লাগে। সেই এক্সট্রা সময় আবার বউদের জামাইরা দিতে চায় না। মানে কি যে একটা অবস্থা চলতেছে সালনে। এই ব্রাইডের হলুদের মেকওভারটাও কিন্তু আমাদের কাছেই ছিল। আশা করি আপনারা সেই ভিডিওটা দেখেছেন। 2 দিনের প্যাকেজই আমার কাছে ছিল এবং এই দিন ছিল ওর ওয়েডিং রিসেপশন, সম্ভবত একসাথে, আমার সঠিক খেয়াল। ব্রাইডটা কিন্তু ভীষণ জলি মাইন্ডেড ছিল এবং ওর মেকআপ করার সময় এই দিন ও যথেষ্ট কথা বলতেছিল। আচ্ছা, ব্রাইডদেরকে আপনারা তো প্যারা দেন কেন? বউ যখন বিয়ে করবে ওকে আপনারা রিল্যাক্স মোডে রাখবেন। বউকে দিয়ে যদি 101টা কামলা খাটান, কাজ করান, তেমনি এটা রিল্যাক্স ফিল করবে কিভাবে একটু বলেন তো। আমার বউদেরকে দেখার পরে মনে হয় কি, বউদের ফ্যামিলি মেম্বারসদেরকে যে একটু বকা দিয়ে আসি, বউদেরকে দিয়ে ইচ্ছা মতো কাজ করায়, এই বুকিং করায়, সেই বুকিং করায়, এটা কোথায় রাখছে, সেটা কোথায় রাখছে। মেয়েটা শান্তি মতো একটু সাজতেও পারে না। তার উপর জামাইদের ফোন তো থাকেই। রিসেন্ট আবার কিছু জামাইরা ফোন করে শুরু করছে, আরে তুমি কতটুকু সেজেছো একটু ছবি দাও, কত দূর হয়েছে একটু ছবি দাও। ভাই, তোমার আর মাত্র ঘন্টাখানেক পরেই তুমি তোমার বউকে নিয়ে যাবা, একটু ধৈর্য ধরে আমাদেরকে সাজাইতে দাও। তোমার বউকে আমরা রেখে দিয়ে কি করব বলো ভাই? আর আমার বাড়িতে না আছে আমার কোনো ভাই, আর না আছে আমার কোনো ছেলে। সো তোমাদের বউদেরকে আমরা আটকায় রাখবো না, আর বিশেষ করে তোমাদের বউই থাকবে না রে ভাই। যাই হোক, এবার চলে যাই বউয়ের কাজের দিকে। আমি তো এই বউকে বলে দিয়েছিলাম আর ফোনে কথা বলতে পারবা না, আর যদি ফোনে কথা বলো আমি তোমাকে সাজাবো না। তো মেয়েটা যথেষ্ট ভয় পাইছে। তারপরে সে সাজে বসে গেল এবং এই কাজলটা আমি কি দিয়েছি, কিভাবে দিয়েছি, এটা জানতে মেয়েটা আমাদেরকে সেকেন্ড টাইম নক করেছে। যেহেতু ওর হলুদে আমি ওকে নুড কাজল দিয়েছিলাম, সুতরাং আমি চাচ্ছিলাম বিয়েতে একদম ডিফারেন্ট কিছু দিতে। যে দেখো, আমাকে মানা করছে, আমাকে বলতেছিল আপু আমার চোখে কাজল দিলে না থাকে না। কাজলে আমাকে সুন্দর লাগে ঠিকই, কিন্তু কাজল দিলে আমার চোখটা না নাই হয়ে যায়, মানে চোখ থেকে কাজলটা নাই হয়ে যায়। ওর চোখে নাকি কাজল স্টেই করে না। আমি ওকে বললাম ইনশাল্লাহ এবার স্টে করবে, আমি তোমাকে এমন কাজল, এমন ভাবে, এমন ট্রিক্সে দিয়ে দিব তোমার চোখ থেকে কাজল আর যাবে না। তখনও নিশ্চিন্ত হয়ে বলল ঠিক আছে আপু, তুমি যখন বলছো তাহলে তুমি দিয়ে দাও। তো কাজল দেবার পরে না মেয়েটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে কেমন যেন একটা পাকিস্তানি ভাইব চলে আসছে। মানে ওকে দেখতে পুরাই পাকিস্তানি ব্রাইড লাগতেছিল। কাজলটা দেবার পর না ও একটু কনফিডেন্ট ছিল না। দেখো মনটা কেমন ছোট হয়ে আছে। মানে ওর বারবার মনে হচ্ছিল কাজলটা একদম নাই হয়ে যাবে, ওর লুকটা চেঞ্জ হয়ে যাবে। আর চোখে কাজল অ্যাপ্লাই করার পর সেটা যদি হালকা হয়ে যায় আসলেই কিন্তু তখন ভালো লাগে না। কিন্তু আমি ওকে অ্যাসিওর করতে পারতেছিলাম না। পরে বললাম যে তুমি একদম টেনশন ফ্রি থাকো, ইনশাল্লাহ কিছু হবে না, দেখবা যে বেস্ট লুক আসবে। তো তারপরে আমি আমার মতো করে ওর পুরো লুকটা ম্যানেজ করলাম। ওর আই লুকটা টোটালি আমার পছন্দের ছিল। কালার কন্ট্রাস্টটা আমি চুজ করে দিয়েছি, যদিও ও চেয়েছিল হালকার মধ্যে, একদম ডার্ক বা ড্রামাটিক কিছু চাই নাই। তো দ্যাটস ওয়াই আমি পিঙ্কটা চুজ করেছিলাম ওর আই লুকের জন্য। আর আমার সিগনেচার এবং প্রিমিয়ামের সকল গ্লিটার্স বা শিমার যেগুলো আমি ইউজ করি, সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমার নিজের কাস্টমাইজড। মানে আমি আসলে বিভিন্ন ব্র্যান্ড মিলে কাস্টমাইজড করি আমার মতো করে, আমি ডিরেক্ট কোনো ব্র্যান্ড অ্যাপ্লাই করি না। আপনারা অনেকেই আসলে এই বিষয়ে জানতে চান, তো সেই কারণে আমি এটা বলে দিলাম আজকে। আর এইবার আসার পরে মেয়েটার যেহেতু গলার অর্নামেন্ট অনেক বেশি ছিল, যার কারণে ওর কানের দুলটা এত বড় ছিল, ও চাচ্ছিল না নিচের এক্সট্রা যে রাউন্ড পার্টটা আছে, যে এই পার্টটা এইটা থাকুক। খুব ওর মানে খুব ভার লাগতেছিল এবং খুব খারাপ লাগতেছিল। পরে বললো যে আপু এটা ভেঙে ফেলার ব্যবস্থা করেন, প্রবলেম নাই। তো আমরা বললাম না এইভাবে তো জুয়েলারি ভাঙতে গেলে একটা ছুটাতে গেলে একটা ছুটে যায়, তো কি করবো? তখন বললো আপু আল্লাহ ভরসা করে ফেলেন। তো তখন আমার মেয়েরা ওইটা আস্তে করে সাবধানে খুলে দিল। তারপরে নর্মাল একটা ব্যালেট থেকে ওর ফুলে একটু কালার দিয়ে দিল। এই দেখেন ওর ঝুমকাটাও খুলে গেছিলো, তখন সেটা আবার আমরা সুতা দিয়ে আটকাই দিছি। মানে এই ধরনের জুয়েলারি তো আমাদের কাছে তো ওই রকম ইকুইপমেন্টস কিছু নাই যেগুলো দিয়ে আমরা খুলতে পারবো বা সুন্দর করে করব। তো যার কারণে ঝুমকাটাও খুলে গেছিলো, পরে সেটা আমরা আবার অ্যাটাচ করে সুন্দর করে শুধু 2টা ঝুমকা সেট করে দিয়েছি। এই ধরনের অ্যাটাচমেন্ট বা কাস্টমাইজেশন যখন ব্রাইড ইনস্ট্যান্টলি চায় বা পছন্দ চেঞ্জ করতে চাই, সেটা কিন্তু আমরা করে দেই, বাট আমাদেরকে সময় দেওয়ার প্রয়োজন হয়। আমাদেরকে সময় না দিলে তো আমরা এগুলো করতে পারি না, তাই এই ব্রাইডের যেদিন মেকওভার হয়েছে ওই দিন প্রায় প্রত্যেকটা ব্রাইডের টিকলি, দেন হচ্ছে ঝাপটা, দেন হচ্ছে গলার, প্রায় ম্যাক্সিমাম ব্রাইডই এটা সেটা ভেঙে নিয়েছে। তো যাই হোক, চলে আসলো আমার বইয়ের ফাইনাল লুক। কেমন লাগছে আমার
পিঙ্ক পরিটাকে বলেন। আমি কিন্তু ওর যে লিপস্টিকটা সেটা আগেই মাথায় রেখে ওকে মেকওভারটা দিয়েছি, আর লাইটিংয়ের সামনে ওর লিপস্টিকটা একদম ম্যাজেন্টা লাগছিল, বাট এটা কিন্তু ডার্ক ম্যাজেন্টা, একদম পারফেক্ট একটা কালার ছিল। আর ওর এই কাজলটা কিন্তু প্রোগ্রামের শেষেও ও ঘষে ঘষে তুলতে পারে নাই, জানেন। তো আপনারা যারা আমাদেরকে বুকিং করতে চান দ্রুত ইনবক্স করে আপনার বুকিংটা কমপ্লিট করে ফেলবেন। আল্লাহ হাফেজ।